You take your seats, please. নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় স্টুডেন্টসরা বসে পড়েছে। গুড, তোমরা বসে পড়ো। আজকে তোমরা তোমাদের টেক্সট বইতে আজ আমরা নতুন গল্প পড়া শুরু করব। তোমরা বইটা খোলো, পাতা 50 পাতা, পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50, লেসন 7। এই পাতাটা খোলো, পেজ নাম্বার 50, লেসন 7। বইটা খুললে ভালো লাগবে। আমরা শুরু করছি নতুন গল্প। আমার কথা তোমরা সকলে শুনতে পাচ্ছ? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। একটু হাত তুলে বোঝাও তোমরা সকলে শুনতে পাচ্ছ আমার কথা। আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা আজকে যে গল্প শুরু করছি সে গল্পের নাম হচ্ছে টম লুজেস এ টুথ। টম লুজেস এ টুথ। এখন হুইজ টম, এটা আমাকে জানতে। টম একটি ছেলের নাম, ইজ দ্য নেম অফ এ বয়। অ্যাকচুয়ালি ছেলেটার নাম হচ্ছে টম সয়ার। টম সয়ার, SAYER, টম সয়ার। আসলে তোমাদের একটা নভেলের একটা অংশ তোমাদের সিলেবাসে দেয়া হয়েছে। নভেলটার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। কি বললাম? দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, রিটেন বাই অ্যান আমেরিকান রাইটার। একজন আমেরিকার লেখক লিখেছিলেন, তার নাম মার্ক টোয়েন। মার্ক টোয়েন, MARK, মার্ক, TWAIN। Mark Twain is well known as a story writer, as a novelist, as a humorist, এবং হি ইজ নোন ফর চাইল্ড লিটারেচার। এবং কিছু বাচ্চাদের জন্য, শিশুদের জন্য তিনি কিছু লেখালেখি করেছিলেন, শিশু সাহিত্য। তিনি শিশুদের জন্যও কিছু লেখালেখি করেছিলেন, করে তিনি অনেক বিখ্যাত হয়েছিলেন এবং আমেরিকান সাহিত্যে তার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তার নাম মার্ক টোয়েন। তোমরা ইন অ্যাডভান্স তোমরা জেনে যাচ্ছ, বিশ্ব সাহিত্যে, ওয়ার্ল্ড লিটারেচারে মার্ক টোয়েন একটা একটা জলজলে একটা নাম। বুঝতে পেরেছো কি? একটা বেশ জলজলে নাম হচ্ছে মার্ক টোয়েন। কথাটা বলছো? মার্ক টোয়েন আমেরিকান লিটারেরি স্কাইতে, আমেরিকার যে সাহিত্যের আকাশ, সেই সাহিত্যের আকাশের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক মার্ক টোয়েন। তার লেখা যে মূল যে বইটা, তার নাম অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। অ্যাডভেঞ্চার্স মানে অভিযান, নানা রকম কীর্তিকলাপ। আমরা যেমন নন্টে ফন্টে পড়েছি, পড়িনি? আমরা হাঁদা ভোদার গল্প পড়ি। আমরা যেমন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছি, হ্যাঁ, লিউইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এগুলো বিশ্ব সাহিত্যের বড় বড় শিশু, বিশ্ব সাহিত্যে খুব নাম করা সমস্ত লেখা। কতটা বুঝেছো? তা সেই রকম, এই আস্তে বসো 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 বসো। তোমরা স্থির হও, স্থির হও, নাহলে কি করে হবে? এত অল্প সময়ের মধ্যে আমি দুটো দিক কি করে দেখবো? একদিকে দেখছি আমি দা ফ্রেম ফ্রেম অফ দ্য স্টোরি, মানে কি মোটামুটি হচ্ছে আমাকে বলতে হবে। এরপর আবার সেটাকে ধরে আমাকে ল্যাঙ্গুয়েজের দিকে যেতে হবে। আমি এত অল্প সময়ে আমি কিভাবে এগোবো? তাই না? একটা সমস্যা। তা তোমরা একটুখানি স্থির হও, তাহলে কাজটা সুবিধা হবে। হ্যাঁ, বি অ্যাটেন্টিভ প্লিজ। এবং তোমরা টেক্সট বইটা খুলে রাখো, আরো সুবিধা হবে। আর যেখানে দরকার সেখানে একটু খাতায় লিখে নেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, মার্ক টোয়েন একজন আমেরিকান রাইটার এবং তিনি কিন্তু খুব পপুলার রাইটার। আমেরিকান যে সাহিত্য, সেখানে বিশেষ করে বাচ্চাদের জন্য, শিশুদের সাহিত্য। এবং তিনি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, টম সয়ার হচ্ছে একটা কিশোর, একটা বালক। তার নানা রকম কীর্তিকলাপ, তার অভিযান, তার নানা রকম কীর্তিকলাপের নিয়ে তিনি উপন্যাসটা লিখেছিলেন এবং সেটা বেশ নাম করেছিল। যেমন লিউইস ক্যারল,
তার লেখা যেমন আমরা পড়েছি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, তারপরে পড়েছি থ্রু দ্য লুকিং গ্লাস, এগুলো পড়লে ভালো লাগে। আমাদের বাংলা সাহিত্যেও আছে, সত্যজিৎ রায় করেছেন শিশুদের নিয়ে, হ্যাঁ, আমাদের শিশু সাহিত্য তৈরি করেছেন, অবনীন্দ্রনাথ ঠাকুর করেছেন, আমাদের ক্ষীরের পুতুল লিখেছেন, হ্যাঁ, এসব আমরা পড়েছি, এগুলো ভালো। দক্ষিণারঞ্জন, হ্যাঁ, মজুমদার, হ্যাঁ, এসব আমরা পড়েছি, তোমরাও পড়েছো বা পড়ছো হয়তো লাইব্রেরি থেকে নিয়ে। এখন তো পড়ার অভ্যাসটা একটা কমে গেছে, তো এগুলো এইসব চাইল্ড লিটারেচার পড়লে। আর যেমন শিশুদের জন্য যে সমস্ত ছবি, চলচ্চিত্র, তারও তো এখন সংখ্যা কম। শিশুদের জন্য যে ছবিগুলো, তারও সংখ্যা কমে গেছে, অদ্ভুত ব্যাপার। এটা খুব প্যাথেটিক সাইড, মানে শিশুদেরকে একেবারেই আমরা অবজ্ঞা করছি, অবহেলা করছি। মানে ধরেই নিয়েছি আমরা জন্মে থেকেই সব বিশু, শিশু আর কেউ নেই, সব বিশু। এবারে জন্মে থেকেই আমরা সব বড় হয়ে গেলাম, এমন একটা হাব ভাব। তাই যে টম সয়ার, এই টম সয়ার ছেলেটা স্কুলে যেতে চায় না, গল্পটা খুব সুন্দর, তোমাদের সঙ্গে ম্যাচ করবে। তোমাদের মাঝে মাঝে মনে হয় আজ আর স্কুলে যাব না, নানান রকম অছিলা, নানা রকম অজুহাত তোমরা বাড়িতে বলো, মাকে বলো, বাবাকে বলো, আমি যাব না। কেন? বুড়ো আঙুলে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, চোখ টন টন করছে, মাথা ব্যথা করছে, পিঠে ব্যথা হচ্ছে, না ভাল লাগছে না, আমার গাটা কেমন গরম গরম লাগছে, ঘুম ঘুম লাগছে, নানান রকম অজুহাত। তা তোমাদের মতোই এই ছেলেটি টম, টম সয়ার, সে টম সয়ারের গল্প একটা ছোট্ট অংশ তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে ক্লাস 11-এ। তা পড়তে অসুবিধে কি? আমরা না হয় বড়টা পড়লাম না, বড়টা অনেক বড়, সে তোমরা আরো বড় হয়ে পড়বে, কিন্তু আর একটা অংশটা পড়ি না। একটা 1 চামচ জল একটু নিই না সমুদ্র থেকে তুলে, অসুবিধা কি আছে? একটু টেস্ট করি। তা দেখো, ভারী ইন্টারেস্টিং। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। সপ্তাহটা শুরু হয় সোমবার দিয়ে, মানডে। সোমবারটা এলেই মনে হয়, হ্যাঁ, হতচ্ছাড়া সোমবার কেন আসে বারবার, মনে হয়। কথাটা বুঝেছো? টম সয়ারের মনে হয় সোমবারটা যে কেন আসছে, কেন স্কুলে যেতে হবে, মানডে, সপ্তাহের শুরুর দিন। তা বলছে মিজারেবল। মিজারেবল মানে কি? আনহ্যাপি, মানে সোমবারটাকে তার পছন্দ হতো না। টম ডিড নট লাইক দ্য কামিং অফ মানডে, কেন মানডে ইজ এ ডে যেখান থেকে স্টার্টস দ্য হোল উইক, এবং হি মাস্ট গো টু স্কুল, এবং তাকে স্কুলে যেতে হবে। আর এই স্কুল গোয়িং লাইফটা তার পছন্দ হয় না, স্কুলে যাওয়াটা তার ভালো লাগে না। মানডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবারটা শুরু হয় আর একটা সপ্তাহের, নতুন একটা সপ্তাহ, এ নিউ উইক স্টার্টস উইথ দ্য কামিং অফ মানডে। স্লো সাফারিং মানে একটু একটু করে একটা কিরম ঝামেলা, একটা কষ্ট, অসুবিধে কোথায় হয়? ইন স্কুল, স্কুলের কম্পাউন্ডে, স্কুলে গিয়ে পড়াশোনা, পড়ার চাপ, মাস্টারমশাইদের নানা রকম চাপ, বকুনি, এ আর ভালো লাগে না টমের। প্রত্যেকটা সোমবার এলেই টম কিন্তু ফিলস মিজারেবল। মিজারেবল মানে কি বললাম? আনহ্যাপি। মিজারেবল, এটার নাউন হচ্ছে, এটা নাউন হচ্ছে মিজারি, MISERY। মিজারি মানে দুঃখ, অসুবিধে। মিজারি, মিজারেবল। আবার অ্যাডভার্ব আসবে মিজারেবলি, MISERABLY, মিজারেবলি। অ্যাডভার্ব যদি আসে মিজারেবলি, অ্যাডজেক্টিভ যদি হয় মিজারেবল, আর নাউনটা হচ্ছে মিজারি, তাহলে ভালো লাগে না। তাহলে আমাদের গল্পটা শুরুয়াতটা ভালো। এই যে টমের যে মাইন্ডসেট, টমের যে মনের ইচ্ছেটা, তার যে মনের ভাবনাটা, মনের চেহারাটার সঙ্গে আমাদের ছেলেবেলাটা মিলে যায়। আমরা যখন স্কুলে যাই, তোমরা যখন স্কুলে আসছো, তোমরা এখন স্কুল গোয়িং
বয়েজ অ্যান্ড গার্লস, তোমাদেরও মাঝে মাঝে মনে হয় ভাল লাগছে না, আমি আর যাবো না। আরে কেন যাবি না? তখন নানান রকম অজুহাত। The Tom has the same mindset. Tom lay thinking. টম শুয়ে আছে, শুয়ে শুয়ে ভাবছে কি করা যায়, স্কুলে যেতে ইচ্ছা করছে না। টম লে মানে লে ডাউন অন বেড। টম হয়তো শুয়ে আছে, and began to think of school, the problems in school, এবং দা কি বলবো সাফারিংস ইন স্কুল। স্কুলে তার পছন্দ হচ্ছে না, ভেবেই যাচ্ছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। তার মনে হলো আমার শরীরটা ভালো লাগছে না। সিক, সিক মানে আনওয়েল, লিখে রাখো, SICK। সিক মানে আনওয়েল, UNWELL। আমার ভালো লাগছে না। এই সিক শব্দটা অ্যাডজেক্টিভ, একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে বলি। এই সিক শব্দটা অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করলে সিকনেস, এটা নেস যোগ করো, সাফিক্স। এটাকে তুমি অ্যাডভার্ব করো, সিকলি। এটাকে তুমি ভার্ব করো, একটা প্রেফিক্স, সরি সাফিক্স যোগ করো, SICKEN, সিকেন। তাহলে দেখো সিক, সিকনেস, সিকেন, তিনটে শব্দ আমরা শিখে গেলাম। এই যত এইভাবে শব্দ শিখবে, তোমার ভোকাবুলারি, তোমার যে স্টক অফ ওয়ার্ডস, এটা বেড়ে যাবে। সেই জন্যই আমি মাঝে মাঝে থামছি, যে গল্পটা যেমন পড়ছি তার সাথে সাথে তার যে ল্যাঙ্গুয়েজ, গল্পের যে ভাষা, সেটা সম্পর্কে দু এক কথা বলছি। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। টম ভাবছিল যে আমি যদি বাড়িতে বলি যে আমার শরীরটা ভাল লাগছে না, আই ফিল নট ফিজিক্যালি ওয়েল, তাহলে আই উইল নট গো টু স্কুল, আই উইল স্টে অ্যাট হোম। আমি বেশ বাড়িতে থাকবো, আমি স্কুলে যাব না। হি ইনভেস্টিগেটেড হিজ বডি। ইনভেস্টিগেট কথাটা মানে কি, লিখে রাখো, INVESTIGATE। ইনভেস্টি মানে পরীক্ষা নিরীক্ষা করা, যাকে বলে এক্সামিন কেয়ারফুলি। এক্সামিন কেয়ারফুলি, খুব সাবধানে, সতর্ক হয়ে পরীক্ষা নিরীক্ষা করা। হি ইনভেস্টিগেটেড, হি ইনভেস্টিগেটেড হিজ বডি। সে তার বডিটাকে ইনভেস্টিগেট করবে, মানে সে একবার হাত টিপে দেখছে, একবার চোখটা দেখছে, একবার মাথা দেখছে, একবার পেটটা দেখছে, একবার পিঠে হাত দিচ্ছে, একবার আঙুলে হাত দিচ্ছে, নানা রকম ভাবে সে তার বডিটাকে এক্সামিন করছে। কেন, কেন করছে? উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, মানে কোনো তার অসুবিধে হচ্ছে কি। বানানটা লেখো, AILMENT, AILMENT, এলমেন্ট। এলমেন্ট মানে লেখো ইলনেস, অসুস্থতা। এলমেন্ট মানে ফিজিক্যালি রং, মানে সে তার সারা শরীরে এদিক ওদিক হাত দিয়ে দেখছে, একবার পায়ে দেখছে, হাতে দেখছে, কপালে দেখছে, মাথায় দেখছে, পিঠে দেখছে, যে কোনো তার ব্যথা বেদনা হচ্ছে কিনা, এইটা। তাহলে এলমেন্ট, AILMENT, এলমেন্ট মানে ইলনেস, মানে অসুস্থতা।
এগুলো ভাবছে, ওইগুলো রাস্তা খুঁজছে যাতে তাকে স্কুলে না যেতে হয়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড, তার মনে হলো হঠাৎ সে খুঁজে পেয়েছে সিমটমস অফ স্টমাক ট্রাবল। সিমটম মানে লক্ষণ, লিখে রাখো, SYMPTOM। আবার বলছি, SYMPTOM, সিমটম। সিমটম মানে লেখো লক্ষণ, মানে সাইন, SIGN, সাইন। এর বাংলাটা উপসর্গ, লিখে রাখো ব্র্যাকেটে, উপসর্গ বা লক্ষণ, বা লক্ষণ। মার্কস বলতে স্টমাক ট্রাবল মানে পেটের গোলমাল, পেটের গোলমালটা হচ্ছে, এরকম কিছু লক্ষণ তার মনে হলো। সবটাই তার মন গড়া কথা, মন গড়া ভাবনা, কল্পনা। মানে টম সবসময় অজুহাত খুঁজছে যাতে সোমবারে তাকে স্কুলে না যেতে হয়। হি বিগ্যান টু গ্রো হোপফুল। আস্তে আস্তে তার বেশ মনটা ফুরফুরে হচ্ছে। কেন? হোপফুল মানে কি? ফুল অফ হোপ মানে আশা জাগছে। আশা জাগছে এই কারণেই, তার শরীরটা ভালো না। বাড়িতে বললে মা বলবে ঠিক আছে আজ আর স্কুলে যেতে হবে না। বাবা বলবেন আজ আর যাস নেই, বাড়িতে থাক, শরীর খারাপ। হোপফুল, হোপফুল মানে কি? একটু ফিলিং ফ্রি, হোপফুল। আর হোপলেস, হোপলেস করলেই সেটা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। আবার হোপফুলনেস করলে এটা নাউন হয়ে যাবে। আবার হোপফুলি করলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। হি বিগ্যান টু গ্রো হোপফুল। তাহলে তার আস্তে আস্তে মনের মধ্যে আশা জাগতে লাগলো। However, the symptoms soon grew feeble. এ বাবা, উল্টো হলো। যাই হোক, সিমটম গুলো, যে লক্ষণগুলো তার মনে হচ্ছিল, উপসর্গগুলো, গ্রিউ ফিবল। লেখো ফিবল বানান, FEEBLE। ফিবল মিনস উইক, WEAK। The symptoms soon grew feeble। যে লক্ষণগুলো মনে হচ্ছিল, যেমন তার পেটটা গোলমাল লাগছে, ভাল লাগছে না, এ বাবা হঠাৎ সেটা কমে গেল। কেমন যেন পেটে গোলমালটা যেন একটু একটু কমে গেল, বেশ স্বস্তি লাগছে শরীরটা। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। ও বাবা, আস্তে আস্তে পেটের সেই অস্বস্তিটা তা কেটেও গেল। ওয়েন্ট অ্যাওয়ে, ভ্যানিশ। এই যে এতক্ষণ ধরে এটা হলো, এর এই লাস্টের রেজাল্ট, শরীরটা খারাপ হয়েছিল মনে হলো, আবার শরীরটা ভালো হয়ে গেল, এটাও মনে হচ্ছে। এর ফলে টম সয়ার ফেল্ট হ্যাপি। টম সয়ারের কিন্তু মনটা বেশ ফুরফুরে লাগছে, বেশ ভাল লাগছে। হ্যালো, শিবপুর SSPS বিদ্যালয়, বসো। আজকে আমরা 4টে স্কুলকে পেয়েছি, তাই তো? SRSKVM শিবপুর, শিবপুর SSPS বিদ্যালয়, আর নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, আর বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। তোমরা প্রত্যেকের প্রেজেন্সটা তোমরা ইনবক্সে দিয়ে দেবে। তোমরা যে ক্লাসরুমে আসছো, তোমাদের প্রেজেন্সটা, অ্যাটেন্ডেন্সটা তোমরা সকলে ইনবক্সে দিয়ে দেবে। তোমাদের যেমন সিস্টেম আছে, তোমাদের হেল্প করবেন তোমাদের ম্যাডামরা, স্যাররা, কোঅর্ডিনেটররা। এবং এটা দরকার, অ্যাটেন্ডেন্স একটা তোমার একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ, মানে একাডেমিক লাইফ, অ্যাটেন্ডেন্স ইন স্কুল অর কলেজ। এনিওয়ে, তাহলে আমরা প্রথম দুটো প্যারাগ্রাফ পড়ে দেখলাম যে টম সয়ার ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। এই গল্পের যিনি মূল, এটা হচ্ছে একটি কিশোর, তার নাম টম সয়ার। টম সয়ার স্কুল যেতে ইচ্ছা করে, সোমবারটা এলেই তার মনটা ভালো লাগে না। সোমবারকে তার মনে হয় হতচ্ছাড়া, সোমবার কেন আসে বারবার। কেন? না, নিউ উইক স্টার্টস উইথ মানডে।
স্কুলে যেতে হবে, স্কুলে গেলেই নানান ঝামেলা, স্যারেরা পড়া জিজ্ঞেস করবেন, এটা করতে হবে, সেটা করতে হবে, লিখতে হবে, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভাল লাগে না। সেই জন্য সে অজুহাত খুঁজতে লাগলো। সে ভাবছে কি করে আজকে স্কুলে যাওয়াটা বন্ধ রাখতে হয়। সে নানান তার শরীরটাকে সে ইনভেস্টিগেট করছে, মানে এক্সামিনিং কেয়ারফুলি, কোথাও ব্যথা আছে কিনা, কোথাও ফুলেছে কিনা, কোথাও যন্ত্রণা করছে কিনা, একটু দেখবার জন্য সে ইনভেস্টিগেট করছে। বোঝো, ওইটুকু ছেলে টম, দুষ্টুমিটা বোঝো, তা তোমরাও করো, আমরাও করেছি আমাদের বয়সে। স্কুলে যাতে না যেতে হয়, সোমবার এলেই মনটা খারাপ। তারপরে দেখলো যে আমার একটু স্টমাক ট্রাবল মনে হচ্ছে, পেটে একটু গুট 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 করছে, স্টমাকে ট্রাবল হচ্ছে। যাক বাবা, বাঁচা গেল, তাহলে আর যেতে হবে না। কিন্তু আশ্চর্য, কি একটু বাদে স্টমাক ট্রাভেল ভ্যানিশড, স্টমাক ট্রাভেল কেটে গেল। ভালো, তাহলে তো মুশকিল। স্টমাকের ট্রাভেল কেটে গেল মানে তাহলে তো সমস্যা। তাহলে তো বাবা বলবে, মা বলবে এবার স্কুলে যা। তাহলে কোন যুক্তিতে সে বাড়িতে থাকবে? সুতরাং এইভাবে গল্পটা শুরু হচ্ছে, তোমাদের যেটা সিলেবাসে আছে। আর তোমরা বড় হয়ে এটা পড়বে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। বুঝেছো? খুব ভালো একটা শিশুদের, হ্যাঁ, একটা পাঠ্য, সুখপাঠ্য আহ, উপন্যাস, এবং ফুল অফ অ্যাডভেঞ্চার্স। এটা বাংলাতেও কিনতে, বাংলাতেও পাওয়া যায়। তোমাদের গ্রামীণ লাইব্রেরিতে পাবে, বা স্কুল লাইব্রেরিতেও দেখতে পারো। তোমাদের স্কুলের যে লাইব্রেরি, সেখানেও থাকতে পারে। টম সয়ারের অভিযান ইংলিশেও আছে, আবার বাংলাতেও আছে, আবার ইংলিশে শর্ট ফর্মে পাওয়া যায়। লেডি বার্ড সিরিজের বই, লেডি বার্ড সিরিজের বই পাওয়া যায় ইন শর্ট ফর্ম। এই বই কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। এ আমাদের লোকাল এরিয়াতে বইয়ের দোকানে পাবো না, কলেজ স্ট্রিটে গিয়ে সেখানে খুঁজতে হবে কলকাতায়। ইটস এ ভেরি গুড বুক, দামও বেশি না, কিন্তু পড়লে আনন্দ পাবে তোমরা তোমাদের বয়সে। ভেরি এন্টারটেনিং, ভেরি নাইস। যাই হোক, এবারে আমি এগোচ্ছি। টম থট ফার্দার। টম আবারও ভাবনা শুরু করলো, কি অজুহাত তার করানো যায়, কোন এক্সকিউজ করা যায়, যে এক্সকিউজে তাকে আর স্কুলে যেতে হবে না। থট ফার্দার, এই ফার্দার বানানটা লক্ষ্য রাখো। দেখো কি আছে, এফ ইউ আর, এফ ইউ আর টি এইচ ই আর, এটা লিখে নাও। আর একটা শব্দ আছে প্যারোনিম, প্যারোনিম তো ফার্দার, এফ এ আর আছে, এফ এ আর টি এইচ ই আর, আর এফ ইউ আর টি এইচ ই আর। দেখো উচ্চারণ এক, স্পেলিং ডিফারেন্ট, আর মিনিং ডিফারেন্ট। আই ওয়ান্ট মাই ডিয়ার স্টুডেন্টস to notice the peculiarity of the word F-U-R-T-H-E-R relates to, এই যে further relates to time. Don't do it further, মানে আর দ্বিতীয়বার করো না, মানে টাইমটাকে রিলেট করে। আর he went further, F-A-R-T-H-E-R, it relates to distance, সে দূরত্বকে রিলেট করে। তাহলে দুটো শব্দের দুরকম ব্যঞ্জনা। প্রথম ফার্দার, এফ ইউ আর, এর হচ্ছে সময়ের ব্যঞ্জনা। আর দ্বিতীয় ফার্দার, এফ এ আর টি এইচ ই আর, এটা হচ্ছে দূরত্বের ব্যঞ্জন। এইভাবে এটা একটা নতুন একটা, এটা খুব কিন্তু একটা গুলিয়ে যাওয়ার শব্দ। তোমরা লিখতে গিয়ে বানানটা এফ ইউ লিখবে না এফ এ লিখবে, এরকম একটা দ্বন্দ্বে পড়ে যাও, অনেক সময় ভুল হয়ে যায়। যেখানে এ হওয়ার কথা সেখানে ইউ হচ্ছে, আবার অনেক সময় যেখানে ইউ হওয়ার কথা সেখানে এ হচ্ছে, যার ফলে অর্থটা কদর্থ হয়ে যায়, ঠিকঠাক হয় না। সেই জন্যই মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট ইউ টু গিভ স্পেশাল অ্যাটেনশন টু দিস ভেরি ওয়ার্ড ফার্দার। ওকে, নাও সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে টম আর একটা কিছু আবিষ্কার করল।
মানে আরেকটা কিছু, তার শারীরিক অসুবিধা। এতক্ষণ হচ্ছিল পেট ব্যথা স্টমাকে, সে তো চলে গেল। আবার সে একটা রাস্তা খুঁজছে, কি করা যায়, কি করা যায়, কি অজুহাত, একটা নতুন কিছু সে আবিষ্কার করলো, সেটাও খুব ইন্টারেস্টিং। এবং সেটাকে নিয়েই আজকে গল্পের নাম টম লুজেস এ টুথ। এই গল্পটার নামকরণ করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। তোমাদের জন্য টম লুজেস এ টুথ, এভাবে তো আর মার্ক টোয়েন লেখেননি। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ গিভেন দিস টাইটেল। এবং সেটাকে এই চ্যাপ্টারটা, এটাকে ওনারা বেছে এটাকে নামটা দিয়েছে। এইখানেই গল্পের টাইটেলের আমার গুরুত্বটা কি, কি আমি কি 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 তার চোখে পড়লো টমের, দেখো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। বানানটা দেখো, LOOSE, LOOSE। আর দেখো টাইটেল অফ দা স্টোরিতে LOSE আছে। দেখো ভালো করে লক্ষ্য করো তোমার টেক্সট বইতে, দেখো তোমার টাইটেলে আছে LOSE, আর আমাদের এই সেন্টেন্সটার মধ্যে দেখছি LOOSE। দুটোর উচ্চারণ কিন্তু একই, দুটোর বানান কিন্তু আলাদা, দুটোর অর্থ কিন্তু আলাদা। এগুলোকে বলে প্যারোনিমাস ওয়ার্ড। আবারও বলছি, কিরকম? টাইটেলে দেখো LOSE, লুজ, এটা ভার্ব ফর্ম। এই লুজ মানে কিছু হারিয়ে ফেলা, ভার্ব, ক্রিয়াপদ, কিছু হারিয়ে ফেলা। আর যখন আমি সেন্টেন্সে দেখছি লুজ, এটা অ্যাডজেক্টিভ, LOOSE, এটা অ্যাডজেক্টিভ। এটা লুজ মানে হালকা, শিথিল, নড়বড়ে, লুজ। যেমন গিঁটটা লুজ হয়েছে, আমার একটা দাঁত খুব লুজ হয়েছে। তাই বলছে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, সামনের দিকে, ওপর পাটিতে, সামনের দিকে একটা দাঁত নড়ছে। ইট বিকেম লুজ, আপার ফ্রন্ট টিথ বিকেম লুজ। তাহলে এখানে আমরা কি কি শব্দ পেলাম? আপার, এটার অপোজিট হবে লোয়ার, ভালো কথা। ফ্রন্ট, এটা নাউন, ফ্রন্ট মানে সামনে। আমি এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি ফ্রন্টাল, ফ্রন্টাল টিথ। এই যে টিথ কথাটা, TEETH, ইট ইজ এ প্লুরাল ফর্ম, এটা বহু বচন অফ দা নাউন ওয়ার্ড টুথ। টুথের বহু বচন টিথ। আমি জানো এই টিথটাকে ভার্ব করে ব্যবহার করতে পারি, সেটা তোমরা এখনো শিখতে পারোনি, যদিও আমি একটুখানি বলে দিচ্ছি, কানে রাখতে পারো, আবার ভুলেও যেতে পারো। কারণ ইউ হ্যাভ দ্য রাইট, তোমাদের অধিকার আছে ভুলে যাওয়ার। এই শব্দটা টিথ, TEETH, we can use the word teeth as verb form। ভালো করে মাথায় রাখো, এই টিথ শব্দটাকে আমরা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করতে পারি। কিরকম? বাচ্চাটার, দ্য চাইল্ড ইজ টিথিং, দ্য চাইল্ড ইজ টিথিং, দ্য বেবি ইজ টিথিং, মানে বাচ্চাটার দাঁত উঠছে। আমাদের দাঁতটা তো আস্তে আস্তে, আমি তো মায়ের কাছ থেকে আসার পরপরই আমার দাঁত হয় না, সময় নেয়, ইট টেক্স টাইম। এই যে বলছে দ্য বেবি ইজ টিথিং, মানে শিশুটার দাঁত উঠছে, টিথিং মানে টুথ ইজ কামিং আউট। এটাকে এই 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 শব্দ এইভাবে ব্যবহার করা যায়, এই TEETH অ্যাজ ভার্ব। এটা একটা নিউ ইউজ অফ দ্য ওয়ার্ড টিথ। এটা তোমাদেরকে ধ্যান দেওয়ার জন্য আমি বললাম, তোমরা এটা লিখে রাখতে পারো, তোমরা মাথায় লিখে রাখতে পারো, বা তোমরা খাতাতেও লিখে রাখতে পারো। ঠিক আছে, দেখো যেটা তোমাদের সুবিধা হয়। হি ফেল্ট লাকি, একটা এক পাটি দাঁত তার নড়ছে, এটাতে তার খুব আনন্দ হলো। মানে টম ফেল্ট লাকি।
Tom felt very glad, very happy. He was about to groan when it occurred to him. G-R-O-N, groan. Groan মানে to make a loud sound. To make a loud sound. Groan মানে যেটাকে বলে, আমরা যেটা বলি একটু যন্ত্রণায় ছটফট করা, গোঙানো, চিৎকার করা। যখন আমাদের কোনো যখন কিছু সেফটি পিন ফোটে বা যখন কিছু পেরেক ফুটে যায়, কোনো একটা কিছু লাগে, তখন আমরা গ্রোনিং। গ্রোনিং মানে ইন পেন, কষ্টে আমরা একটুখানি চিৎকার করে ফেলি। এটার শব্দ হচ্ছে GROAN, গ্রোন। ইটস এ ভার্ব। তা বলছে যে হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, হি বলতে টম। টম প্রায় চিৎকার করে ফেলে আর কি। when it occurred to him, যখন তার মনে হলো that if Aunt Polly, এই Aunt Polly is another character. Aunt Polly, এটা another character, was to know, যখন যদি Aunt Polly জানতে পারেন তাহলে কি করবে? she would surely pull it out. তাহলে সেই ম্যাডাম তার দাঁতে যে দাঁতটা লুজ সেই দাঁতটা তুলে দেবে। এই যে পুল আউট, পুল আউট কথাটা মানে লেখো PULL, পুল আউট। দেখো পুল আউট মানে টু এক্সট্রাক্ট, EXTRACT, extract, pull out. It's a group verb. যখন আন্ট পলি জানতে পারবে যে আমার ওপর পাটির একটা দাঁত নড়ছে, তখন আন্ট পলি would surely pull it out. আন্ট পলি তাহলে আমার দাঁতটা তুলে দেবে টেনে। and that would hurt, HURT, এ হার্ট, এ হার্ট মানে আঘাত করা, লাগবে, WOUND, or to injure, টু ইনজিওর। হার্ট মানে আঘাত করা। এই হার্টে এই সেম প্রোনাউন্সিয়েশনের শব্দ আছে যেটার মানে হচ্ছে হৃদয়, সেটা HEART। দেখো HEART, হার্ট। এ হার্ট মানে হৃদয়। আর এখানে যেটা বানান লেখা আছে HURT, হার্ট। এ হার্ট মানে হচ্ছে ইনজিওর করা, আঘাত করা, টু উন্ড। এতগুলো জিনিস তুমি শিখে গেলে। এটা প্যারোনিমাস ওয়ার্ড বললাম, প্যারোনিমাস। সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট স্পেলিংস, ডিফারেন্ট মিনিংস। এটা তুমি যত এগুলো জানবে তোমার ওয়ার্ড স্টক বাড়বে। এটা তোমার কৌতূহল থাকতে হবে, আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। তাহলে আমরা এখানে অনেকগুলো ব্যাপার বুঝলাম। টম থট হি উড হোল্ড দ্য ট্রুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম তখন ভাবলো যে যাক বাবা, যা যন্ত্রণা হয় হোক, আমি সহ্য করব। টম ভাবলো, টম তো খুব দুষ্টু, ও স্কুলে যেতে চাইছে না, সুতরাং ওটা অজুহাত করছে। টম ওয়ান্টেড টু প্রিজার্ভ হিজ টুথ। টম তার দাঁতটাকে রেখে দিতে চাইবে, কষ্ট হয় হোক। ইট ওয়াজ কজিং পেন, দাঁতটা নড়ছে তো একটু কষ্ট হচ্ছে, মানে একটু ব্যথা ব্যথা হচ্ছে, এবং হি ওয়াজ গ্রোনিং। তাতে টম ওয়ান্টেড টু এন্ডিওর দ্য পেন। টম বলছে যে আমার কোনো অসুবিধে নেই, আমি কষ্টটা সহ্য করব। কেন? লেট দ্য টুথ বি ইন রিজার্ভ, এবং টুথটা, দাঁতটা তার থাক। কেন? তাহলে তাকে স্কুলে যেতে হবে না। এরকম দেখো, চাইল্ড মাইন্ড, এই যে তোমাদের ইয়াং বাচ্চাদের মন, বাচ্চাদের মন ইউনিক।
বাচ্চাদের মন ইউনিক কেন? বাচ্চারা যারা স্কুল গোয়িং চিলড্রেন, বাচ্চারা ভীষণ ইমাজিনেটিভ, বাচ্চারা খুব রেস্টলেস বাই নেচার, বাচ্চারা খুব ইনভেন্টিভ, মাথার মধ্যে নানান চিন্তা তাদের ঘোরপাক খায়, আর প্রচন্ড কল্পনা বিলাসী, যার জন্য শিশুরা সবসময়তে অ্যাডাল্ট জগৎ থেকে একটু দূরে, অ্যাডাল্ট জগৎ থেকে তারা একটু দূরে থাকতে চায়, তাই না? আমরা দেখতে পেয়েছি। তা এখানে টম থট হি উড হোল্ড দ্য টুথ। টম ভাবছে যে আমি এই দাঁতটাকে রেখে দেবো ইন রিজার্ভ। ইন রিজার্ভ মানে ওটা সংরক্ষণ করা থাকবে। কেন? না, ফর দ্য প্রেজেন্ট, বর্তমানের জন্য। কথাটা বুঝেছো? হি রিমেম্বার, ঠিক আছে, আমি এখন এই প্রেজেন্ট পর্যন্ত আজকে থামলাম। এই প্রেজেন্ট মানে ফর দ্য প্রেজেন্ট টাইম, আপাতত আমি এই দাঁতটাকে রেখে দিলাম। তাহলে আজকে আমরা এখান থেকে শিখে গেলাম টুথের একটা ইম্পর্টেন্ট শব্দ, টুথের প্লুরাল ফর্ম টিথ, এবং সেটা একটা ভার্ব ফর্ম। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম, আবার আগামী সপ্তাহে আবার আমরা শুরু করব এই গল্প যেখানে থামলাম সেখান থেকে। মার্ক টোয়েনের গল্প টম সয়ার, অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার। এরকম টম সয়ার তোমাদের মধ্যেও অনেকে আছে, আমরাও ছিলাম হয়তো টম সয়ার। ঠিক আছে, থ্যাংক